নমস্কার, আমি ডক্টর কৌশিক সরকার। আজকে আমি কমপ্লিকেশনস অফ প্রস্টেট সার্জারি নিয়ে দুটো কথা বলব। প্রস্টেট সার্জারি একটা রেগুলার অপারেশন, যেটা আমরা রেগুলারলি করে থাকি, সেফলি করে থাকি। আজকালকার যুগে ম্যাক্সিমাম অপারেশনই মাইক্রো সার্জারির মাধ্যমে হয়। হয়তো বছরে একবার কি বছরে দুবার হয়তো ওপেন সার্জারির শরণাপন্ন হতে হয়। এখানে আমাদের একটা জিনিস যেটা ভাবতে হবে যে প্রস্টেট সার্জারি তো করাবো, তার কি কমপ্লিকেশনস হতে পারে। প্রস্টেট সার্জারি আজকালকার যুগে ভালো মাইক্রোস্কোপ থাকছে, ভালো ইনস্ট্রুমেন্টস থাকছে, সাধারণত কমপ্লিকেশনস কমই হয়। কিছু কিছু জিনিস সম্বন্ধে আমি বলতে চাই আপনাদের। ফার্স্ট কমপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে ব্লিডিংয়ের সমস্যা। ব্লিডিং প্রস্টেট অপারেশনের পর দুরকম হয়। একটা হচ্ছে প্রাইমারি, মানে যেটা অপারেশনের সময় বা 24 ঘন্টার মধ্যে হলো। একটা প্রবলেম হচ্ছে রিঅ্যাকশনারি হেমারেজ, হয়তো 24 ঘন্টার মাথায় হলো ব্লিডিংটা। এবং থার্ড হচ্ছে সেকেন্ডারি হেমারেজ, বা যেটা যে প্রস্টেট গ্ল্যান্ডটা যে অংশটা প্রস্টেটের যে অংশটা হয়েছে সেখানে হয়তো কোনো ইনফেকশনের জন্য ব্লিডিং হলো। তো এইগুলো হচ্ছে ব্লিডিং যেগুলো প্রস্টেট অপারেশনের সময় হতে পারে, যার জন্য যেটা দরকার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি, মানে ভালো অ্যান্টিবায়োটিক কাভারেজে অপারেশনটা সম্পন্ন করাটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড সেফলি অপারেশন করার সবথেকে সোজা উপায়। এছাড়া যেগুলো কমপ্লিকেশন হয়, এক নম্বর হচ্ছে ইউরেথ্রাল স্ট্রিকচার, ইউরিনারি ইনকন্টিনেন্স বা ব্লাডার নেক কন্ট্রাকচার। এই ইউরেথ্রাল স্ট্রিকচার বা ব্লাডার নেক কন্ট্রাকচার 100 জনের মধ্যে একজনের হতে পারে, এবং এগুলো মাইক্রোসার্জারির মাধ্যমে এগুলো কিওরও করে দেওয়া সম্ভব। ইনকন্টিনেন্সের ব্যাপারটা আমি বলবো, আমাদের বেসিক্যালি পেচ্ছাপ ধরে রাখার, যে আমরা যে পেচ্ছাপ ধরে রাখতে পারি, এটার পেছনে দুটো মাসল কাজ করে। একটা মাসল হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড নিজেই। তো প্রস্টেট গ্ল্যান্ড যদি অপারেশন হয়, সেই মাসলটা তো আর কাজ করবে না, তাই না? পড়ে থাকলো যেটা বাকি যে মাসলটা, সেটাকে আমরা বলি এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার। এই এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার, এইটারই ওপরেই আমাদের প্রস্টেট অপারেশনের পর কন্টিনেন্সটা দাঁড়িয়ে থাকে। তো অপারেশনের সময় এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটারও অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হতে পারে, যে জন্যে এটা ট্রানজিয়েন্ট ইনকন্টিনেন্স অপারেশনের পর হয়, কিন্তু যেটা সবসময়ই রিজলভ করে যায়। কারো 7 দিন লাগতে পারে, কারো 1 মাস সময় লাগতে পারে, কিন্তু পার্মানেন্ট ইনকন্টিনেন্স প্রস্টেট অপারেশনের পর হয় না।